প্রিয় ছাত্ররা, নেক্সট আমরা আজকে আলোচনা করব যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট বাই ইলেকট্রনিক থিওরি। আগের দিনে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করেছিলাম বাই অক্সিডেশন নাম্বার মেথড, আজকে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে। তো প্রথমেই KMnO4 in অ্যাসিড মিডিয়াম। আগের দিনই আমরা পেয়েছিলাম যে অ্যাসিড মাধ্যমে KMnO4 এর কি চেঞ্জ হয়। অ্যাসিড মাধ্যমে KMnO4 এর চেঞ্জ হয়েছিল KMnO4 থেকে Mn+2। এখন ইলেকট্রনিক থিওরি অনুযায়ী প্রথম কথা, তুল্যাঙ্কভারের যে সংজ্ঞা, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট of KMnO4 by number of electrons gained। জারক দ্রব্য, KMnO4 একটা জারক দ্রব্য। তো জারক দ্রব্যরা কি করে? নিজেরা বিজারিত হয়। ইলেকট্রনিক থিওরি অনুযায়ী বিজারিত হতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করে ও বিজারিত হবে, অপরকে জারিত করবে। তো কতগুলি ইলেকট্রন গ্রহণ করেছে সেটা দিয়ে ওর আণবিক ওজনকে ভাগ করলেই তুল্যাঙ্কভার পাওয়া যাবে। এখন ইলেকট্রন কতগুলো গ্রহণ করেছে সেটা জানতে গেলে আমাদের এই সমীকরণটাকে, চেঞ্জটাকে আয়নীয় আকারে লিখতে হবে। আমরা জানি KMnO4 যখন দ্রবণে থাকে K প্লাস MnO4 হিসেবে থাকে, আর বিক্রিয়া যখন করে তখন K প্লাসটা দর্শক আয়ন হিসেবে কাজ করে, ওর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় MnO4- থেকে Mn+2। এখানে আমি একটু এইভাবে ফাঁক দিয়ে লিখলাম কারণ এখানে আমাকে কিছু বসাতে হবে। তো ইলেকট্রনীয় তত্ত্বে আমাদের এই সমীকরণকে যদি ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করলেই আমরা কতগুলো ইলেকট্রন গ্রহণ করছি পেয়ে যাব। তো সেই ব্যালেন্স করার নিয়ম হচ্ছে, দেখো MnO4- এদিকে আছে, এদিকে Mn+2 আছে, ম্যাঙ্গানিজ এদিকে একটা আছে, এদিকেও একটা আছে, অক্সিজেন এদিকে 4টে আছে, এদিকে কিছুই নেই, তাহলে এদিকে 4 অণু জল দিতে হবে, অক্সিজেন মেলানোর জন্য জল দিতে হয়। তাহলে 4টে অক্সিজেন বাঁ দিক ডান দিক সমান হয়ে গেল। এবারে ডান দিকে 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেছে, বাঁ দিকে কিছুই নেই, এখানে হাইড্রোজেন মেলাতে হবে H+ দিয়ে, 8টা H+ দিলাম, যেহেতু অ্যাসিড মাধ্যমে হাইড্রোজেন H+ দিয়ে মেলাতে হয়। তাহলে এখন ম্যাঙ্গানিজ, অক্সিজেন, হাইড্রোজেন সবই মিলে গেল। এবারে চার্জটা মেলাতে হবে। দেখো বাঁদিকে চার্জ কত? -1 আর +8, তার মানে +7 চার্জ আছে। নেট চার্জ এদিকে +7, আর এদিকে নেট চার্জ +2। জল তো নিউট্রাল, ম্যাঙ্গানিজের দুটো চার্জ আছে +2, +7 থেকে ও +2-তে যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? তার মানে 5টা চার্জকে নিউট্রাল করতে হবে, 5টা নেগেটিভ চাই, 5টা নেগেটিভ মানেই 5টা ইলেকট্রন। এখন উভয় দিকে চার্জ 0 হয়ে গেল, উভয় দিকে চার্জ সমান হয়ে গেল। এইদিকেও তোমার +2 চার্জ, এইদিকেও +2 চার্জ হয়ে গেল। নেট চার্জ এদিকে তাহলে +2 হয়ে গেল, +7 - 5 = +2, এইদিকেও +2। তাহলে কটা ইলেকট্রন গৃহীত হলো? 5টা ইলেকট্রন। দেয়ারফোর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু
KMnO4 আণবিক ওজন আমরা এর আগে বের করে রেখেছিলাম কত, 158 বাই 5, 3 5 15, 5 1 5, 5 6 30। এর আগেও আমরা জারণ সংখ্যার মাধ্যমে যেটা পেয়েছিলাম সেটাও 31.6 ছিল। তাহলে অ্যাসিড মাধ্যমে এইভাবে আমাদেরকে আয়নীয় সমীকরণ ব্যালেন্স করতে হবে। তাহলে কিভাবে করলাম, প্রথমে ম্যাঙ্গানিজ উভয় দিকে সমান ছিল, তারপরে অক্সিজেন মেলালাম, বাঁ দিকে 4টে, ডান দিকে কিছুই নেই, 4 অণু জল দিলাম। এবারে ডান দিকে 8টা হাইড্রোজেন হয়ে গেছে, বাঁ দিকে 8টা H+ দিলাম। এরপরে চার্জ মেলানোর জন্য 5টা ইলেকট্রন বাঁ দিকে দিলাম। 2 নম্বর, KMnO4 in alkaline medium, অ্যালকালাইন মিডিয়াম অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে KMnO4। এটা আমরা আগেই দেখেছি যে KMnO4 ক্ষারীয় মাধ্যমে K2MnO4 হয়ে যায়। তার মানে MnO4- থেকে MnO4 হয়ে যায়। তাহলে এখানে দেখো ম্যাঙ্গানিজ অক্সিজেন সব বাঁ দিক ডান দিক সমান আছে, শুধু চার্জটা সমান নেই, এদিকে -1 এদিকে -2। তাহলে এখানে একটা ইলেকট্রন দিলেই -2 হয়ে যাবে। নেট চার্জ এইদিকে হচ্ছে -1 -1 -2, এদিকেও -2 সমান হয়ে গেল। Therefore equivalent weight equals to 158/1 equals to 158। এটা আমরা সেখানেও পেয়েছিলাম। 3 নম্বর, KMnO4 in neutral medium, প্রসম মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্যাঙ্ক ভার নির্ণয় ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে। এক্ষেত্রে যে চেঞ্জটা হয় KMnO4 থেকে আগেই বলা হয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়ে যায়। তাহলে আমরা এটাকে নিউট্রাল মিডিয়াম যেহেতু যে কোনো একটা উপায় করতে পারি, অ্যাসিড মাধ্যমে যেভাবে করেছি সেভাবে করতে পারি। দুভাবেই আমি দেখাচ্ছি। MnO4- থেকে MnO2, তো ম্যাঙ্গানিজ উভয় দিকে সমান, অক্সিজেন এদিকে 4টে এদিকে দুটো কম আছে এদিকে, তাহলে 2 অণু জল দিলাম, অক্সিজেন মিলে গেল। এদিকে 4টে হাইড্রোজেন হয়ে গেছে, এদিকে কিছুই নেই, তাহলে 4H+। এখন সবই মিলে গেল, শুধু চার্জটা বাকি। এদিকে নেট চার্জ -1 আর +4, আর এদিকে 0। এখন এটা এখানে +3 চার্জ আছে, তাহলে 0 করতে গেলে -3 চাই, মানে 3টে ইলেকট্রন এখানে নিতে হবে, তাহলে নেট চার্জটা 0 হয়ে যাবে। Therefore equivalent weight equals to 158/3, ভাগ করলে 52.67। তাহলে 3টে মাধ্যম। এখন এই KMnO4-কে যদি আমি ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করতে চাই, দেখো এইভাবে করা যায় নিউট্রালের ক্ষেত্রে। MnO4- থেকে MnO2, এখানে ম্যাঙ্গানিজ উভয় দিকে সমান, অক্সিজেন এদিকে 4টে এদিকে 2, এদিকে 2 বেশি আছে, তাহলে এদিকে তোমার 2 অণু জল দিতে হবে। যেদিকে অক্সিজেন বেশি আছে এবারে সেদিকে জল দিতে হবে। আর উল্টো দিকে একটা জলের অণু পিছু 2 করে OH-, এখানে 2 জল দিয়েছি, 4টে OH-। এতে করে কি হয়,
হাইড্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে মিলে যাচ্ছে। বাঁদিকে অক্সিজেন হচ্ছে 4 আর 2 6টা, ডান দিকেও 4 আর 2 6টা। বাঁদিকে হাইড্রোজেন 4টে, ডান দিকেও হাইড্রোজেন 4টে। তাহলে নিয়মটা কি? এই যে OH মাইনাস দিচ্ছি মানে ক্ষার মাধ্যমে আমি ব্যালেন্স করছি, আর H+ দিচ্ছি মানে অ্যাসিড মাধ্যমে ব্যালেন্স করছি। যেহেতু নিউট্রাল মিডিয়াম, আমরা সেজন্য দুভাবেই ব্যালেন্সটা করতে পারি, অ্যাসিড মাধ্যমের মতো বা ক্ষার মাধ্যমের মতো, উভয় ক্ষেত্রে একই আসবে। দেখো তাহলে বাঁদিকে নেট চার্জ কত? -1, আর ডান দিকে -4। তাহলে -1 থেকে -4 যেতে গেলে আরও 3টে ইলেকট্রন ওকে নিতে হবে, 3 ইলেকট্রন। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু 158/3, 52.67, একই আসে। তাহলে ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করার নিয়মটা কি বললাম? যেদিকে অক্সিজেন বেশি আছে সেই দিকেই জল দিতে হবে, আর একটা জল পিছু উল্টো দিকে 2টো করে OH- দিতে হবে। এখানে বাঁদিকে 2টো অক্সিজেন বেশি ছিল, ওই জন্য 2টো জল দিয়েছি, আর ডান দিকে 2টো জলের জন্য 4টে OH- দিয়েছি। তারপরে ইলেকট্রন ব্যালেন্স করা হয়েছে। তাহলে এটা গেল KMnO4 এর তুল্যাঙ্ক ভার। KMnO4 একটা অতি পরিচিত জারক দ্রব্য। আর একটা অতি পরিচিত জারক দ্রব্য হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। তিন 4 নম্বর, এটা K2Cr2O7 ইন অ্যাসিড মিডিয়াম। আগেই বলেছি যে পটাশিয়াম ডাইক্রোমেট শুধুমাত্র অ্যাসিড মাধ্যমেই জারণ ক্রিয়া দেখায়, এবং সেক্ষেত্রে চেঞ্জটা কি হয়? K2Cr2O7 থেকে Cr3+ হয়ে যায়, এটাই চেঞ্জ হয়। তাহলে এটাকে যদি আমরা আয়নিত আকারে লিখি, Cr2O7-2 থেকে Cr3+, তার মানে এখানেও তো পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, ওর কোনো চেঞ্জ হয় না। এটা ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিক আয়ন হয় চেঞ্জটা। তাহলে প্রথমে আমরা দেখব ক্রোমিয়াম। বাঁদিকে আছে 2টো, ডান দিকে 1টা, তাহলে এখানে 2 দিতে হবে আগে। ক্রোমিয়াম মিলে গেল। এবারে অক্সিজেন, বাঁদিকে 7টা, ডান দিকে কিছুই নেই। যেহেতু অ্যাসিড মিডিয়াম, যেদিকে অক্সিজেন নেই সেদিকে জল দিতে হবে। তাহলে ডান দিকে 7টা অক্সিজেন মেলানোর জন্য আমরা 7টা জল দিলাম। এখন ডান দিকে 14টা হাইড্রোজেন হয়ে গেছে, বাঁদিকে কিছুই নেই, তাহলে বাঁদিকে 14টা H+ দাও। সব মিলে গেল, শুধু ইলেকট্রন দিতে হবে এবার। বাঁদিকে চার্জ কত? -2 আর +14, তার মানে +12। আর ডান দিকে চার্জ 3 দুগুণে 6+, আর এদিকে -2 +14, আর এদিকে +6। তাহলে এইদিকে আছে +12 চার্জ, সেখান থেকে 6 করতে হবে, তাহলে 6টা ইলেকট্রন এখানে দিতে হবে। তাহলে -6 হয়ে +6 চার্জে দাঁড়াবে। সুতরাং 6টা ইলেকট্রন গৃহীত হয়েছে। দেয়ারফর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু আণবিক ওজন বাই m/6। m এর মানটা এর আগের দিন আমরা তো করেছি, কত হয়েছিল সেটা দেখে এখানে বসিয়ে দেবে। মূল হচ্ছে কত দিয়ে ভাগ হবে এটাই। আচ্ছা, তাহলে আমরা জারক দ্রব্য, দুটো বিখ্যাত জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে করলাম। এবারে একটা বিজারক দ্রব্যের করা হোক। বিজারক দ্রব্যের ধরো আমরা অক্সালিক অ্যাসিড করি। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2C2O4। এর সঙ্গে 2 অণু জল থাকে কঠিন অবস্থায়, কেলাস অবস্থায়।
আচ্ছা, অক্সালিক অ্যাসিড এর বিক্রিয়া আমি আগে দেখিয়েছিলাম যে অক্সালিক অ্যাসিড যখন বিজারণ ক্রিয়া দেখায় তখন এর চেঞ্জটা কি হয়? কার্বন ডাইঅক্সাইড হয়। কার্বন ডাইঅক্সাইড। তো যেহেতু এটা অ্যাসিড আয়নিত অবস্থায় থাকবে, এখান থেকে H+ বেরোবে, তার মানে এটা C2O4-2 হিসেবে থাকবে, আর এদিকে হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আগে 2 দিয়ে দাও, তাতে কার্বন এবং অক্সিজেন দুটোই মিলে গেল। এখানে জল অক্সিজেনের কোনো ব্যাপার নেই, চার্জটা শুধু মিলিয়ে দাও। এদিকে চার্জ হচ্ছে -2, এদিকে চার্জ হচ্ছে 0। তাহলে এটাকে একটু বাড়িয়ে দাও এখানে। যেহেতু এটা বিজারক দ্রব্য, তাহলে এরা কি করবে? নিজেরা জারিত হবে, অর্থাৎ ইলেকট্রন ছাড়বে, ডান দিকে প্লাস করে ইলেকট্রনটা দেবে। তাহলে এইদিকে -2, এদিকে 0, তাহলে এইদিকেও -2 করতে গেলে তোমাকে দুটো ইলেকট্রন প্লাস করতে হবে। তাহলে 0 - 2 = -2। দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুয়ালস টু মলিকুলার ওয়েট m বাই দুটো ইলেকট্রন যেহেতু বর্জন করেছে তাহলে 2। আর অক্সালিক অ্যাসিডের আণবিক ওজন এখানে যদি আমরা বের করি, এটা 126 আসবে, বাই 2 মানে 63। জল সহ, জল বাদ দিলে 90, জল সহ 126, এইটা হল। এছাড়াও আরো আছে, ধরো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড একটা বিজারক দ্রব্য হিসেবে আচরণ করে, বা এর জারণ ক্ষমতাও আছে। তো দেখো, হাইড্রোজেন পারক্সাইড চেঞ্জ যখন এটা জারণ ধর্ম দেখায়, তখন H2O থেকে H2O2 থেকে H2O, এটা জারণ ধর্ম, আর H2O2 থেকে O2 এটা বিজারণ ধর্ম। না, ভুল বললাম, এটা বিজারণ ধর্ম। H2O2 থেকে H2O, ঠিকই আছে, এটা জারণ ধর্ম, এটা বিজারণ ধর্ম। তাহলে এখানে আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে ওইভাবে ব্যালেন্স করব। জারণ ধর্ম হিসেবে জারক দ্রব্য H2O2 মানে O2 - 2 থেকে জল। তো অক্সিজেন এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এইদিকে আমি আর একটা জল দিলাম, অক্সিজেন সমান হয়ে গেল। অ্যাসিড মাধ্যম হিসেবে করছি। এবারে হাইড্রোজেন এদিকে 4টে হয়েছে, তাহলে এদিকে 4H+ দিতে হবে। এবার ইলেকট্রন কতগুলো দিতে হবে দেখো, এদিকে -2 চার্জ +4, আর এদিকে 0, এদিকে +2 চার্জ, তাহলে -2 করলে 0 হয়ে যাবে, তার মানে দুটো ইলেকট্রন এখানে অ্যাড করতে হবে, 2 ইলেকট্রন। Therefore equivalent weight equals to m/2, তার মানে 34/2 equals to 17। এটা যদি আমরা ক্ষারীয় মাধ্যমে করতে চাই, তাহলে দেখো H2O2 থেকে H2O, এদিকে অক্সিজেন দুটো বেশি, একটা বেশি আছে, তাহলে এইদিকেই আমাকে একটা জল দিতে হবে, আর এইদিকে দুটো OH- দিতে হবে। হাইড্রোজেন দুদিকে সমান আছে, চার্জটা দেখো এদিকে 0 আর এদিকে -2, তাহলে এখানে আমাকে
দুটো ইলেকট্রন দিতে হবে, তবে -2 হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু ওই 34/2 ইকুয়ালস টু 17। এটা জারক দ্রব্য হিসেবে হলো। বিজারক দ্রব্য হিসেবে চেঞ্জ যেটা হয় H2O2 থেকে O2, তার মানে O2 - 2 থেকে O2। এখানে তো অক্সিজেন দুদিকে সমান আছে, তাহলে এখানে আর অন্য কিছু দরকার নেই, H+ বা OH- এর দরকার নেই, জাস্ট ইলেকট্রনটা দিলেই হবে। এখানে দুটো ইলেকট্রন দিলেই হয়ে যাবে, কারণ এর চার্জ -2, এখানে 0 ছিল, এখানে -2 হয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু 34/2 17। তাহলে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে আমাদের যদি বলে দেয়, উল্লেখ করে দেয় যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে, তখন আমাদের এই কতগুলি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হচ্ছে সেটা হিসাব করতে হবে এইভাবে। এবং সেটা করতে গিয়ে ব্যালেন্সিংটা একটা মূল বিষয়। অ্যাসিড মাধ্যমে কিভাবে ব্যালেন্স হচ্ছে, ক্ষার মাধ্যমে কিভাবে হচ্ছে, এটা আমাদের জানতে হবে। তাহলে তুল্যাঙ্ক ভার নির্ণয় বিষয়টা হয়ে গেল। নেক্সট টপিক হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং অফ redox reaction by ion electron method। সমীকরণকে, রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করা একটা বিরক্তিকর বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ব্যালেন্স করি, 2-3 বসিয়ে দেখে করে দিই। তবে এছাড়াও অন্যান্য পদ্ধতি আছে ব্যালেন্সিংয়ে, তার মধ্যে একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে দুটো বিক্রিয়া আছে, একটা জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুটো বিক্রিয়াকে আগে আমাদের ওই ইলেকট্রনিক থিওরি দিয়ে যেভাবে ব্যালেন্স করা হলো এভাবে ব্যালেন্স করতে হবে। তারপরে ইলেকট্রন গ্রহণ বর্জনটা সমান করতে হবে। তারপরে দুটো অর্ধ বিক্রিয়াকে যোগ করে পূর্ণ বিক্রিয়া করতে হবে এবং আয়ন থেকে আবার অণুতে ফিরে যেতে হবে। একটা সহজ উদাহরণ দেখো, জিঙ্ক প্লাস HCl, ZnCl2 প্লাস H2। এটা একটা সহজ বিক্রিয়া, ব্যালেন্স করলে আমরা পরিষ্কার বুঝতে পারছি HCl এর আগে 2 হবে, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু আমাকে যদি আয়ন ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করতে হয়, তাহলে প্রথমে আগে এই সমীকরণটাকে আয়নীয় আকারে লিখতে হবে, আয়নিক ইকুয়েশন। জিঙ্কটা যেহেতু ধাতু, এ মৌল হিসেবেই থাকবে, প্লাস HCl। HCl এর অ্যাসিড যেটা H+ আর Cl-। সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি Cl- হচ্ছে দর্শক আয়ন, Cl- এর এখানে সেরকম ভূমিকা নেই। তাহলে আমাকে লিখতে হবে H+টা। একেবারে শুরুতে আমরা একটু এই কনসেপ্টটা দিয়েছিলাম, সেখান থেকে এবার ZnCl2-তে জিঙ্ক আয়ন হচ্ছে Zn+2 আয়ন, তার সঙ্গে Cl- আছে, Cl- দর্শক আয়ন, দরকার নেই, প্লাস হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় বেরোবে H2। তাহলে এটা আয়নিক ইকুয়েশন হিসেবে লেখা হলো। এইবারে অক্সিডেশন হাফ রিয়াকশন, জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? এখানে পরিষ্কার দেখো, জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, তাহলে এটাই জারণ। তো জারণ মানে সে ইলেকট্রন ছাড়বে, তাহলে ইলেকট্রনটা আমাকে ডান দিকে এইভাবে 2 ইলেকট্রন লিখতে হবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে,
রিডাকশন হাফ রিয়াকশান, রিডাকশান কী হয়েছে দেখো, এইচ প্লাস প্লাস থেকে এখানে জিরো হয়েছে, বিজারিত হয়েছে, তাহলে এইচ প্লাস থেকে হয়েছে এইচ টু, তাহলে হাইড্রোজেন মেলানোর জন্য এখানে 2 দিতে হবে, আর 2H প্লাস হাইড্রোজেন মিলে গেলে এবার চার্জ এদিকে +2 আছে, এদিকে 0, তাহলে এখানে -2 করতে হবে, অর্থাৎ 2টি ইলেকট্রন অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো ইলেকট্রন গ্রহণ আর বর্জন সমান আছে, তাহলে প্লাস করে যোগ করে দিতে হবে, যোগ করে দিলে এদের বাঁদিকে থাকছে জিঙ্ক প্লাস 2H প্লাস, ইলেকট্রনটা কেটে যাবে, ডান দিক বাঁদিকে সমান আছে, আর এদিকে হচ্ছে Zn+2 প্লাস H2, অর এটা আয়নি আকারে হলো। এবার অণু আকারে চলে যায়, যেভাবে সমীকরণটা দেওয়া আছে, Zn প্লাস 2H প্লাস মানে H প্লাসটা এসে HCl থেকে, 2H প্লাস মানে 2HCl, আর এদিকে Zn+2টা এসেছে কোথা থেকে, ZnCl2 থেকে প্লাস H2, তাহলে এটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। সমান চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, অ্যারো রাখলেও হবে, অসুবিধে নেই। তাহলে একটা ছোট্ট সমীকরণ দিয়ে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে ব্যালেন্স হয় সেটা আমরা দেখলাম। 2 নম্বর সমীকরণ দেখো, কপার প্লাস HNO3 Cu না, অন্য একটা সমীকরণ নিলাম, এটা HNO3 প্লাস H2S NO2 প্লাস S প্লাস জল, তাহলে আয়নিক ইকুয়েশনটা কি হবে, নাইট্রিক অ্যাসিড H প্লাস NO3 মাইনাস, আর H2S H প্লাস S মাইনাস 2, এখানে কিন্তু H প্লাস হচ্ছে দর্শক আয়ন, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে NO3 মাইনাস প্লাস S মাইনাস 2 থেকে NO2 প্লাস সালফার প্লাস জল, এটা লিখতে হচ্ছে। তাহলে এখানে অক্সিডেশন হাফ সেল কোনটা, অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন হলো NO3 মাইনাস থেকে তোমার, ভুল বললাম, S মাইনাস 2 থেকে S, কি করে বুঝলাম, S মাইনাস 2তে সালফারের জারণ সংখ্যা -2, আর শুধু সালফারের জারণ সংখ্যা 0, -2 থেকে 0 হয়েছে মানে বেড়েছে, তাহলে ওটা জারণ, তাহলে এখানে জারণ মানে ইলেকট্রন বর্জন করবে, ডান দিকে সেটা লিখতে হবে প্লাস 2টো ইলেকট্রন হয়ে গেল। রিডাকশান হাফ রিয়াকশান NO3 মাইনাস থেকে NO2, এটাও অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, HNO3 অ্যাসিড, তাহলে অ্যাসিড মাধ্যমে আমরা ব্যালেন্স করেছি কিভাবে, নাইট্রোজেন সেম আছে, এবার অক্সিজেন মেলাও, ডান দিকে একটা কম আছে, এখনো জল দাও, অক্সিজেন মিলে গেল, ডান দিকে 2টো হাইড্রোজেন বেড়ে গেল, বাঁ দিকে 2টো H প্লাস দাও, হাইড্রোজেন মিলে গেল, এবার চার্জ রিডাকশান, যেহেতু ইলেকট্রন গ্রহণ হবে বাঁ দিকে দিতে হবে প্লাস দিয়ে, কটা ইলেকট্রন দেওয়া হবে, দেখো এইদিকে -1 আছে +2 আছে, আর এদিকে 0, তাহলে এখানে অবশ্যই -1 করতে হবে, তার মানে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে। এখন ইলেকট্রন সংখ্যা কিন্তু গ্রহণ, এখানে বর্জন হচ্ছে 2টো, এখানে গ্রহণ হচ্ছে 1টা, তাহলে সমান করতে গেলে এই রিডাকশান হাফ রিয়াকশানকে 2 দিয়ে গুণ করতে হবে,
এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। তাহলে 2 × 2, 1 × 1 আগে করে দাও। 1 × 1 s -2 থেকে s + 2 ইলেকট্রন, আর 2 × 2 2NO3- + 4H+ + 2 ইলেকট্রন অ্যারো 2NO2 + 2H2O। এবারে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান হয়ে গেছে, যোগ করে দাও। তাহলে 2NO3- + 4H+ + s-2 থেকে 2NO2 + s + 2H2O। এখন দেখো, এখান থেকে আমাদের অণু আকারে চলে যেতে হবে। এটাকে আমরা একটু যদি সাজিয়ে নিই, 2NO3- + 2H+, আর একটা 2H+ + s-2, আর এদিকে 2NO2 + s + 2H2। তাহলে 4H+টাকে 2H+ করে ভাগ করে নিলাম। তাহলে এইদিকে 2NO3 আর 2H+ মিলে এটা হলো HNO3, এখান থেকে আসছে, আর এটা H2S, আর এদিকে 2NO2 + s + 2H2, সরি 2HNO3। এটা হয়ে গেল একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এইভাবে আমরা ব্যালেন্সটা করছি। এটা ছোট সমীকরণ, একটা বড় সমীকরণ নেই। ধরো KMnO4 + H2SO4 প্লাস, এখানে নাও ধরো H2O2, K2SO4 + MnSO4 + O2 + H2O। এটা একটা বড় সমীকরণ, একে ব্যালেন্স করতে হবে। তো এটাকে আয়নীয় আকারে লেখো, MnO4- + H+, সালফিউরিক অ্যাসিডটা অ্যাসিড মাধ্যম হিসেবে H+, আর এটা O2- 2। এটা সালফেটেরও কোনো চেঞ্জ হয় না, K+, এর দর্শক আয়ন। এটা সালফেট দর্শক আয়ন, Mn+2টা এখানে অংশগ্রহণ করছে, O2 + জল হলো। তাহলে অক্সিডেশন, হাফ রিয়াকশন কোনটা? O2- 2 থেকে O2 হয়েছে, -2 থেকে 0 হয়ে গেছে, তাহলে এদিকে দুটো ইলেকট্রনও ছেড়ে দিয়েছে। রিডাকশন, হাফ রিয়াকশন, MnO4- থেকে হয়েছে Mn+2। এটা আমরা এর আগে ব্যালেন্স করেছি। এদিকে প্রথমে 4টে জল দিয়েছি, এদিকে 8টা H+ দিয়েছি, ব্যালেন্স। তারপরে ইলেকট্রন এখানে দিচ্ছি আমি, কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে দেখো, এখানে 2টো ইলেকট্রন বর্জন হয়েছে, এখানে 5টা গৃহীত। তাহলে সমান করতে গেলে একে 5 দিয়ে গুণ আর একে 2 দিয়ে গুণ করলে যেটা দাঁড়াচ্ছে 5 O2- 2 থেকে 5 O2 + 10টা ইলেকট্রন, আর 2 MnO4- + 16H+ + 10টা ইলেকট্রন থেকে 2 Mn+2 +
8H2O যোগ করে দাও, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 5O2 মাইনাস 2, এইদিকে 2Mn প্লাস 2 প্লাস 8H2O প্লাস 5O2। ঠিক আছে, এখন দেখো এবার এখান থেকে আমি এতে ফিরে যাব, অণুতে ফিরে যাব, তাহলে এটা 2KMnO4 প্লাস এটা H2SO4 থেকে আসছে, তবে H প্লাসটা আবার H2O2 থেকেও আসছে, 5H2O2। 5H2O2 হওয়া মানে এখানে 10টা হাইড্রোজেন হয়ে গেল, আর বাকি আছে 6টা, তাহলে নিশ্চয়ই 3টে সালফিউরিক অ্যাসিড হবে। হলো, এবার 2MnSO4 প্লাস এই যে পটাশিয়াম দুটো আছে এর জন্য K2SO4 আছে একটা, দুটো পটাশিয়াম দিয়ে একটা K2SO4 হবে, প্লাস 8H2O প্লাস 5O2। তাহলে সবই মিলে গেছে, দেখো পটাশিয়াম দুটো দুটো, ম্যাঙ্গানিজ দুটো দুটো, সালফেট এখানে 3টে, এখানে একটা, এখানে দুটো, 3টে, হাইড্রোজেন 3 দুগুণে 6টা আর 10টা 16টা, অক্সিজেন 5 দুগুণে 10টা, 4 দুগুণে 8, আর এখানে ওই না অক্সিজেন মোট যদি হিসাব করাই 4 দুগুণে 8, 4 12, 8 20 আর 10 30, এখানে 4 দুগুণে 8, 12 20 আর 10 30 মিলে গেল একটা ব্যালেন্স। তো এইভাবে আমরা ছোট সমীকরণ থেকে শুরু করে বড় সমীকরণ, সব রকম সমীকরণ ব্যালেন্স করতে পারবো। তো আমি কটা দেখিয়ে দিলাম, এরপরে অনেক সমীকরণ আছে, সেগুলো আমি কিছু প্র্যাকটিসের প্রবলেম দিয়ে দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।